প্রন কালচার ভিডিও নাম্বার পার্ট 4। আমরা এবার ভিডিও পার্ট 4-এ চলে এসেছি। 6th কোশ্চেন বলছে মেথডস অফ প্রন ফিশিং। কীভাবে প্রন ফিশিং করা হয়ে থাকে সেই মেথডসগুলি আমরা এবার জেনে নেব। ফার্স্টেই হলো নেট। বলছে জেনারেলি নেটস আর মেড বাই কটন, নাইলন, হেম্প অর ইন কম্বিনেশন অফ দিস। বলছে জেনারেলি যে নেটটা তৈরি করা হয়ে থাকে সেটা কটন দিয়ে বা নাইলন দিয়ে বা হেম্প দিয়ে বা এগুলোর কম্বিনেশন দিয়ে তৈরি করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে নেটস শুড বি প্রিপেয়ার্ড উইথ কেয়ার সো দ্যাট অনলি অ্যাডাল্ট প্রনস মে বিকাম আন্ডার দ্য ক্যাচ অ্যান্ড স্মলার অর ইয়ং ওয়ান্স মে পাস আউট ফ্রম দ্য নেট। বলছে নেটটা এতটাই কেয়ারফুলি তৈরি করা যায় মেজারমেন্ট করে, যাতে করে একমাত্র অ্যাডাল্ট যে প্রনগুলো রয়েছে তারাই শুধুমাত্র মাছ ধরার পরে ভিতরে থাকে এবং বাদবাকি যে সমস্ত ইয়ং ওয়ান্সরা রয়েছে বা যে সমস্ত স্মলার যে প্রনরা রয়েছে তারা যাতে করে সেই নেটের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে, সেরকম মেজারমেন্ট করে কিন্তু এই নেটটা তৈরি করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে কাস্ট নেট। বলছে দ্য সিম্পলেস্ট টাইপ অফ নেট ইউজড ইজ কাস্ট নেট। বলছে একদম সিম্পল টাইপের যে নেটটা ইউজ করা হয়ে থাকে সেটাকেই বলা হয়ে থাকে হচ্ছে কাস্ট নেট, which is operated by single person only by throwing the net over the water surface। যেটা একটা সিঙ্গেল পার্সনই অপারেট করতে পারে এবং সেটাকে ওয়াটার সারফেসের উপরে ছুঁড়ে দিয়ে কিন্তু এই নেটটাকে অপারেট করা যায়। নেক্সট পয়েন্ট বলছে ল্যাটার অন drawn off with the aid of rope attached at one end of the net। বলছে এবং ওই নেটের একটা সাইডে একটা দড়ি বাঁধা থাকে, যে দড়িটা দিয়ে টানলে কিন্তু সেই নেটটাকে অর্থাৎ জালটাকে জলের থেকে মাছ শুদ্ধ তুলে আনা সম্ভব হয়। নেক্সট পয়েন্ট বলছে ব্যাগ নেটস। বলছে সাম নেটস আর ব্যাগ লাইক অ্যান্ড সো আর কল্ড ব্যাগ নেটস। বলছে কিছু নেট বা কিছু জাল ব্যাগের মতো দেখতে, সেই জন্য সেই ধরনের নেটকে বলা হয়ে থাকে হচ্ছে ব্যাগ নেটস। নেক্সট পয়েন্ট স্টক নেটস। বলছে দ্য নেটস আইদার উইথ ব্যাগ or without bags when tied to the stock or stake the operation is in stationary phase are called as stake nets। বলতে যে সমস্ত নেটগুলো ব্যাগের মতন দেখতে বা ব্যাগ ছাড়া যে নেটগুলো হয়ে থাকে, যেগুলোকে হচ্ছে স্টেক অপারেশনে ইউজ করা হয়ে থাকে স্টেশনারি ফেজে, সেগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে স্টেক নেটস। নেক্সট পয়েন্ট বলছে দ্য লোকাল নেমস অফ ডিফারেন্ট টাইপস অফ নেটস আর বেসড অন দ্য লোকাল নেমস ইন লিঙ্গুইস্টিক রিজিয়ন্স অফ দ্য ফিশিং এরিয়া। বলছে যে লোকাল এরিয়াতে যে সমস্ত নেটগুলো ব্যবহার করা হয়ে থাকে সেখানকার যে ভাষা তার উপর ডিপেন্ড করে সেই নেটগুলিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম দেওয়া হয়েছে। তো সেগুলি সম্পর্কে আমরা এবার দেখে নেব। ফার্স্টেই বলছে ফিক্সড ব্যাগ নেটস অন দ্য ওয়েস্ট কোস্ট। বলছে ওয়েস্ট কোস্টে যে ফিক্সড ব্যাগ নেটস সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ফার্স্টে এই যে টাইপটা সেটা হচ্ছে ডল। বলছে দিস ইজ ইউজড থ্রু আউট দ্য ইয়ার ইন মুম্বাই সি শোর এরিয়া। বলছে এই ডল নামের যে নেটটা সেটা টোটাল এরিয়া মানে টোটাল একটা বছর মানে সারা বছর ধরেই কিন্তু মুম্বাই যে সি শোর এরিয়া আছে সেখানে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে ইট ইজ মেড আপ অফ হেম্প অ্যান্ড কটন অ্যান্ড সেট এগেনস্ট কারেন্ট। বলছে এটা তৈরি করা হয়ে থাকে হেম্প এবং কটন দিয়ে এবং এগুলোকে ইউজ করা হয়ে থাকে কারেন্টের এগেনস্টে মানে স্রোতের বিপরীতে। নেক্সট পয়েন্ট বলছে দ্য স্মলার নেটস আর কল্ড বকশি জাল। এই যে নেটটা সেটা স্মলার হয়ে থাকে এবং এটাকে বলা থাকে হচ্ছে বকশি জাল। নেক্সট যে টাইপ অফ নেট সেটার নাম হচ্ছে ঘোলু জাল। বলছে ইট ইজ ইউজড জেনারেলি আফটার মনসুন আপ টু ফেব্রুয়ারি ইন কাথিয়াওয়ার রিজিয়ান। কাথিয়াওয়ারের রিজিয়ানে যতক্ষণ অবধি মানে মনসুনটা কন্টিনিউ থাকে মানে হচ্ছে ফেব্রুয়ারি অবধি কিন্তু এই ধরনের নেটটা ইউজ করা হয়ে থাকে। ইট ইজ মেড আপ অফ হেম্প উইথ কৈর। এটা হেম্প দিয়ে তৈরি যার সাথে কৈর মেশানো থাকে। সেট এগেনস্ট টাইড অন মাডি গ্রাউন্ডস এবং এটাকে মাডি গ্রাউন্ডসে এটাকেও কিন্তু সেই স্রোতের বিপরীতেই ইউজ করা হয়ে থাকে। নেক্সট যে টাইপটা তার নাম হচ্ছে অন্নিভালা। বলছে ইট ইজ ইউজড থ্রু আউট দ্য ইয়ার। এটাকেও সারা বছরই ইউজ করা হয়ে থাকে ইন দ্য ব্যাক ওয়াটার ইন কেরালা রিজিয়ান। কেরালা রিজিয়ানে ব্যাক ওয়াটারে কিন্তু এই ধরনের নেট ইউজ করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে ইট ইজ মেড আপ অফ কটন অ্যান্ড কৈর ইয়ার্ন অ্যান্ড সেট এগেনস্ট ওয়াটার কারেন্ট এবং এটাও কিন্তু কটন এবং কৈর ইয়ার্ন দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং এটাকে কিন্তু স্রোতের বিপরীতে ইউজ করা হয়ে থাকে। নেক্সট যে টাইপ অফ নেট তার নাম হচ্ছে ফিক্সড ব্যাগ নেটস অন ইস্ট কোস্ট। বলছে ইস্ট কোস্টে যে ফিক্সড
ব্যাগ নেটসগুলো ইউজ করা হয়ে থাকে তার বিভিন্ন নামগুলি সম্পর্কে আমরা এবার জেনে নেব। ফার্স্ট যে নামটা তার নাম হচ্ছে থোকালভালা বা থোকাভালা। বলছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিশিং ইন টাইডাল এস্চুয়ারিজ অফ গোদাবরী অ্যান্ড কৃষ্ণা ডেল্টাস ইন আন্ধ্রা রিজিয়ন। বলছে আন্ধ্রা রিজিয়নে গোদাবরী এবং কৃষ্ণা ডেল্টাসের যে এস্চুয়ারি আছে সেখানে যে টাইডাল রিজিয়ন আছে সেখানে কিন্তু ফিশিং করার জন্য এই টাইপের নেটগুলো ইউজ করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে ইট ইজ মেড আপ অফ কটন অ্যান্ড কোইড অ্যান্ড সেট এগেনস্ট কারেন্ট। এটাও কিন্তু কটন এবং কোইড দিয়ে তৈরি এবং এটাকেও কিন্তু স্রোতের বিপরীতে ইউজ করা হয়ে থাকে। নেক্সট যে টাইপ অফ নেট তার নাম হচ্ছে বেহুন্দি জাল। বলছে দিস ইজ এস্চুয়ারিজ অফ ওয়েস্ট বেঙ্গল ইন হুগলি অ্যান্ড মাতলা রিজিয়ান। বলছে যে ওয়েস্ট বেঙ্গলে হুগলি এবং মাতলা রিজিয়ানে কিন্তু এই ধরনের জাল ব্যবহার করা হয়ে থাকে। দিস ইজ মেড আপ অফ হেম্প অ্যান্ড কোইর রোপ। এটা হচ্ছে হেম্প এবং কোই রোপ দিয়ে তৈরি অ্যান্ড সেট আপ এগেনস্ট দ্য কারেন্ট। এটাকেও স্রোতের বিপরীতে ইউজ করা হয়ে থাকে। নেক্সট যে টাইপ অফ নেট তার নাম হচ্ছে ব্যারিয়ার্স নেট অফ ওয়েস্ট কোস্ট। বলছে ওয়েস্ট কোস্টাল রিজিয়নে যে ব্যারিয়ার নেট ইউজ করা হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা এবার জানবো। বলছে দিস ইজ ইউজড ইন ক্রিকস অ্যান্ড টাইডাল ইনশোর এরিয়া অফ গালফ অফ কুচ অ্যান্ড সাউথ গুজরাট। বলছে এটা ক্রিকসে ইউজ করা হয়ে থাকে, এছাড়াও হচ্ছে গালফ অফ কুচ এবং সাউথ গুজরাটে যে ইনশোর টাইডাল রিজিয়ন এরিয়া আছে সেখানে এই ধরনের নেট ইউজ করা হয়ে থাকে। ইট ইজ মেড আপ অফ কটন এবং এটা কটন দিয়ে তৈরি থাকে। নেক্সট যে টাইপ অফ নেট তার নাম হচ্ছে ব্যারিয়ার নেটস অফ ইস্ট কোস্ট। ইস্ট কোস্ট রিজিয়নে যে ব্যারিয়ার নেটস ইউজ করা হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা এবার জেনে নেব। দ্য ফার্স্ট যে নেটের টাইপটা তার নাম হচ্ছে মুলা কাত্তুভালা। বলছে ইট ইজ ইউজড ইন কাকিনাডা বে অ্যান্ড ব্যাক ওয়াটার্স কানেক্টেড টু গোদাবরী এস্চুয়ারিজ। বলছে এটাকে কাকিনাডা বেতে এবং হচ্ছে গোদাবরী এস্চুয়ারিজের যে ব্যাক ওয়াটার আছে সেখানে ইউজ করা হয়ে থাকে অ্যান্ড ইট ইজ অলসো মেড আপ অফ কটন। এটাও কিন্তু কটন দিয়ে তৈরি থাকে। নেক্সট যে জালটা তার নাম হচ্ছে ছাড়পাতা জাল। বলছে দিস ইজ ইউজড ইন উইন্টার মান্থ ইন 24 পরগনাস ডিউরিং স্প্রিং টাইডস। বলছে স্প্রিং টাইডের সময় কিন্তু 24 পরগনায় শীতকালে এই চারপাতা জালটা ইউজ করা হয়ে থাকে। ইট ইজ মেড আপ অফ কটন, হেম্প, জুট অর কম্বিনেশন অফ অল। এটা কিন্তু কটন দিয়ে, হেম্প দিয়ে বা জুট দিয়ে তৈরি থাকে বা সবকটার মিশ্রণের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। দিস নেট ইজ কেপ্ট ফোল্ডেড অন দ্য গ্রাউন্ড এবং এটাকে কিন্তু গ্রাউন্ডে ফোল্ড করে রাখা যায়। নেক্সট যে প্যাটার্নটা রয়েছে নেটের তার নাম হচ্ছে বোট সিনিস অফ ওয়েস্ট কোস্ট। ওয়েস্ট কোস্টে যে বোট সিনিস নেট ইউজ করা হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা এবার ডিটেলে জেনে নেব। বলছে কল্লিয়ালা টাইপ অফ নেটটা বলছে দিস ইজ ইউজড ইন কেরালা কোস্টস ডিউরিং অগস্ট টু অক্টোবর। কেরালা কোস্টে অগস্ট থেকে অক্টোবর এই যে টাইম পিরিয়ডটায় সেই সময় কিন্তু এই নেটটা ইউজ করা হয়ে থাকে। ওয়েন প্রন মাইগ্রেটস আপওয়ার্ড, যখন প্রনগুলো আপওয়ার্ডে মাইগ্রেট করে ঠিক তখন কিন্তু এই টাইমে এই নেটটা ইউজ করা হয়ে থাকে। ইট ইজ ফর্মড অফ কটন অ্যান্ড হেম্প। এটা কিন্তু কটন দিয়ে এবং হেম্প দিয়ে তৈরি করা হয়ে থাকে। নেক্সট যে প্যাটার্নটার নেটের তার নাম হচ্ছে মাডিভালা। বলছে দিস ইজ ইউজড ইন ভিনজিজাম সাউথ ওয়েস্ট কোস্ট ইন মান্থ অফ এপ্রিল টু অক্টোবর। বলছে যে এটা এপ্রিল টু অক্টোবর এই টাইমে সাউথ ওয়েস্টার্ন কোস্টে যে ভিনজিজাম জায়গাটা রয়েছে সেখানে ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড দিস ইজ মেড আপ অফ কটন অ্যান্ড কোইর এবং এটা কিন্তু কটন এবং কোইরের কম্বিনেশনের মাধ্যমে তৈরি। নেক্সট যে প্যাটার্নটা রয়েছে নেটে তার নাম হচ্ছে বোট সিনস উইথ ব্যাগস অন ইস্ট কোস্ট। ইস্ট কোস্টে যে বোট সিনস ব্যাগ ইউজ করা হয়ে থাকে নেট হিসেবে সেটা সম্পর্কে আমরা এবার জেনে নেব। বলছে দিস ইজ মেড আপ অফ হেম্প অ্যান্ড ইজ ইউজড ইন গাঞ্জাম কোস্ট বাই তেলেগু ফিশারম্যানস। বলছে গাঞ্জাম কোস্টে তেলেগু ফিশারম্যানদের দ্বারা কিন্তু এই নেটটা ইউজ করা হয়ে থাকে এবং এটা কিন্তু হেম্পের দ্বারা তৈরি। নেক্সট যে প্যাটার্নটা রয়েছে তার নাম হচ্ছে শোর সিনস অফ ওয়েস্ট কোস্ট। ওয়েস্ট কোস্টে যে শোর সিনস নেটটা ইউজ করা হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা এবার জেনে নেব। বলছে ইট ইজ ইউজড ইন ইনশোর রিজিয়ান্স ইন প্রি মনসুন মান্থস। বলছে প্রি মনসুন মান্থসে যে ইনশোর রিজিয়ান্স রয়েছে সেখানে কিন্তু এই জালটা ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড ইট ইজ মেড আপ অফ কটন অ্যান্ড হেম্প এবং এটা কটন এবং হেম্প দ্বারা তৈরি। নেক্সট যে নেটের প্যাটার্নটা রয়েছে তার নাম হচ্ছে শোর সিনস অফ দ্য ইস্ট কোস্ট। ইস্ট কোস্টে যে শোর সিনস নেটটা ইউজ করা হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা এবার দেখে নেব। বলছে দিস ইজ ইউজড ইন নভেম্বর টু মার্চ ইন আন্ধ্রা কোস্ট।
বলছে আন্ধ্রা কোস্টে নভেম্বর থেকে মার্চ এই টাইমটায় কিন্তু এই শোর সিন্স ইস্ট কোস্ট রিজিয়ানে এই ধরনের জালটাকে ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড দিস ইজ মেড আপ অফ কটন, এবং এটা কটন দিয়ে তৈরি। অ্যান্ড দ্য নেট ইজ ক্যারিড আউট ইন এ নাভা অ্যান্ড ইজ লেইড ইন সি, এবং এই নেটটাকে কিন্তু নাভার মাধ্যমে ক্যারি করা হয়ে থাকে এবং সেটাকে কিন্তু সিতে লেইড করা যায়। নেক্সট যে প্যাটার্নটা রয়েছে নেটে তার নাম হচ্ছে শর্ট সিন্স অফ ওয়েস্ট কোস্ট, অর্থাৎ ওয়েস্ট কোস্টাল রিজিয়নে এই শর্ট সিন্স নেটটাকে ইউজ করা হয়ে থাকে। দিস ইজ ইউজড ইন দ্য ইনশোর এরিয়া ডিউরিং অক্টোবর অ্যান্ড মে, বলছে ইনশোর এরিয়াতে অক্টোবর এবং মেতে এই টাইমে কিন্তু এই নেটটাকে ইউজ করা হয়ে থাকে। দিস ইজ মেড আপ অফ কটন অ্যান্ড কৈর, এটাও কিন্তু কটন এবং কৈরের মাধ্যমে তৈরি। নেক্সট যে প্যাটার্নটা রয়েছে তার নাম হচ্ছে শোর সিন্স অফ ইস্ট কোস্ট, বলছে দিস ইজ ইউজড ইন চেন্নাই, আন্ধ্রা অ্যান্ড ওড়িশা, এবং এটাকে কিন্তু চেন্নাইতে, আন্ধ্রপ্রদেশে এবং ওড়িশাতে ইউজ করা হয়ে থাকে। দিস ইজ অলসো মেড আপ অফ কটন অ্যান্ড হেম্প, এবং এটাও কিন্তু কটন এবং হেম্পের কম্বিনেশনের মাধ্যমে তৈরি। নেক্সট যে পয়েন্টটা নেটের সেটা হচ্ছে প্যাটার্নটা হলো ড্রাগ নেটস, বলছে দিস আর অপারেটেড ইন শ্যালো এরিয়াস অ্যান্ড ব্যাক ওয়াটার্স, বলছে এটাকে শ্যালো এরিয়াসে এবং ব্যাক ওয়াটারে কিন্তু ইউজ করা হয়ে থাকে। ফার্স্ট যে প্যাটার্নটা তার নাম হচ্ছে কোন্ডাভালাই, বলছে দিস ইজ ইউজড ইন শ্যালো কোস্টাল এরিয়া, এটাকে শ্যালো কোস্টাল এরিয়াতে ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড দিস ইজ প্রিপেয়ার্ড ফ্রম কটন, এবং এটা কিন্তু কটনের দ্বারা তৈরি। নেক্সট যে প্যাটার্নটা নেটের তার নাম হচ্ছে বাড়ি, বলছে দিস ইজ ইউজড ইন গুজরাট কোস্ট ডিউরিং মনসুন, এবং এটাকে গুজরাট কোস্টে ইউজ করা হয়ে থাকে মনসুনের টাইমে। ওয়েন আদার ফিশিং ইজ নট পসিবল, যখন অন্য কোনো ফিশিং পসিবল হয় না তখন কিন্তু মনসুনের টাইমে গুজরাট কোস্টে এই নেটটাকে ইউজ করা হয়ে থাকে। নেক্সট যে প্যাটার্নটা রয়েছে নেটে তার নাম হচ্ছে ড্রিফট নেটস, বা এটাকে আমরা কান্থাভালা বলতে পারি। বলছে দিস ইজ ইউজড ইন বটম ড্রিফট নেট ইন নর্থ কেরালা অ্যান্ড কানাডা ইন নভেম্বর টু এপ্রিল, বলছে নর্থ কেরালা এবং কানাডাতে নভেম্বর থেকে এপ্রিল এই টাইমে কিন্তু এই টাইপের নেটটাকে ইউজ করা হয়ে থাকে। দিস ম্যাটেরিয়ালস ইউজড আর কটন অর নাইলন অর হেম্প, বলছে কটন বা নাইলন বা হেম্পের দ্বারা কিন্তু এই টাইপের ড্রিফট নেটটাকে তৈরি করা হয়ে থাকে। নেক্সট যে প্যাটার্ন অফ নেটটা রয়েছে তার নাম হচ্ছে ক্যাটস নেট, বলছে দিস ইজ ইউজড ইন শ্যালো কোস্ট লাইন্স, ব্যাক ওয়াটার্স, এস্চুয়ারিজ অ্যান্ড রিভার্স হোয়ার দ্য বটম ইজ উইথআউট এনি রকি প্রজেক্টস, বলছে এটাকে ন্যাচারালি কোস্ট লাইনে, ব্যাক ওয়াটারে, এস্চুয়ারিসে বা রিভারে সাইডে ইউজ করা হয়ে থাকে। এবং হচ্ছে এখানে কিন্তু অর্থাৎ যে সমস্ত জায়গায় এই নেটটাকে ইউজ করা হয়ে থাকবে সেখানে কিন্তু কোনো রকম রকি প্রজেক্টস থাকা যাবে না, অর্থাৎ পাথর থাকা যাবে না, সেই সমস্ত জায়গাতে কিন্তু এই নেটটাকে ইউজ করা হবে। তো আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।